আসসালামু আলাইকুম সবাইকে। মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি। আমার মুরগিগুলো ফুটেছে গত 2 দিন আগে। কালকেও আমি বোর্ডিংয়ের ব্যবস্থা করে নিয়ে আজ থেকে অবশ্যই বোর্ডিং শুরু হয়ে যাবে। 1 থেকে 5 দিন একটা মেডিসিন চলবে, তারপর আবার আর 5 দিন চলবে, আবার আরেকটা 5 দিন চলবে। এভাবে সিরিয়ালিটি যা যা দেওয়ার আমি তা শুরু করে দেব। এই 7 বাচ্চার উপরে আমার এখন ঘরে খাঁচা নেই। আমি খাঁচা আনলে পরে মনে করেন ওদের খাঁচায় নিয়ে নিব। খাঁচাটা এখন আনা হয়নি আমার সময়ের অভাবে। যাই হোক, যতই যাই হোক, খাঁচা আনি আর না আনি বোর্ডিং আমি চালিয়ে দেব। যতক্ষণ না আমি বোর্ডিং ব্যবস্থা করব, ওদের শরীর যখন সামনের বাচ্চাটা একটু কারণ সামনের বাচ্চাটা আমি নিজের হাতে ফুটিয়ে দিয়েছি, কারণ অনেক সময় হয়েছে শুকনায় পড়ে গেছে, তার জন্য আমি নিজে ফুটিয়ে দিয়েছি। এই হচ্ছে কথা। তো বাচ্চাদের আপনারা কিভাবে বোর্ডিং করবেন, আমি আজ বোর্ডিং শুরু করব। আজ সকাল থেকে করব। এখন নর্মাল একটু পানি দিয়েছি, পানির ভিতরে ভাত আছে। এটা এইভাবেই মনে করবেন না যে ভাত দিয়েছি ওদের। ভাত পড়ে গেছে আমার হাত থেকে 2-1টা, তো ওরা তো খেতে পারবে না, ছোট। তো যাই হোক, বোর্ডিংয়ে আমি কি দেবো? বোর্ডিংয়ে আমি দেবো অ্যান্ড্রো প্লাস স্লাইস উইট। আমি 3 ধাপে 3 রকমভাবে বোর্ডিং করি। সকালে দিব অ্যামোক্সিসিলিন, অ্যামরোক্সিসিন, তারপরে দিব বিকেলে, দুপুরবেলা দিব লাইসোবিট, জিঙ্ক, রাত্রে আবার দিব B1, B2, B6, অ্যামোক্সিসিলিন। এইভাবেই আমি বোর্ডিং করে থাকি। এই বোর্ডিংয়ের চলমান থাকবে 1 থেকে 5 দিন। 1 থেকে 5 দিন এটা চলমান থাকবে। তারপর আমি পরবর্তীতে কি দিব সেটা আবার আরেক ভিডিওতে জানিয়ে দেব। এটা 5 দিন চলবে আপাতত। 5 দিন চলার পরে তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ 7টা বাচ্চা পুরো একরকম হয়েছে, সেম। কিন্তু এটি ওর ডিমের বাচ্চা নয়, এটি হচ্ছে লাল মুরগি ডিমের বাচ্চা। সেটাই হচ্ছে লাল ডিমের সাথে লাল মোরগের কম্বিনেশনে এই বাচ্চা বের হয়েছে। এই বাচ্চাগুলোর কোয়ালিটি দেখবেন মাশাআল্লাহ হাই লেভেল হবে। আমি আপনারা যদি আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন অবশ্যই দেখবেন যে এই বাচ্চাগুলো, 7টা বাচ্চা আমার নিজের ঘরে রাখবো আমি। আপনারা বাচ্চা দেখে অবশ্যই অবাক হবেন। আমি বললাম, আপনারা দেখবেন, সেটাই। যাই হোক, ওদেরকে এখন আপাতত খাবার দিলাম এভাবে। পেলায় দিব, পেলাটা নষ্ট করে ফেলছে, এই পানির পেলাটাও নষ্ট করে ফেলছে। আপনারা যদি বোর্ডিং সুন্দর করে বাচ্চা পালন করেন তাহলে দেখবেন বাচ্চা ঝরঝরে হয়েছে, কোনো রোগবালাই হচ্ছে না, খুব সুন্দরভাবেই হচ্ছে, কোনো কিছু হবে না বাচ্চা। আমার অভিজ্ঞতা থেকে আমি সবসময় এভাবে মুরগি পালন করে আসছি। আমি কখনো মুরগি দিয়ে মুরগি পালন করি না। মুরগি দিয়ে প্রথম অবস্থায় পালতাম, তারপর এক পর্যায়ে আর মুরগি দিয়ে করি না। প্রথমে একবার করছি, তারপর থেকে আর করি না। আমি আলাদা করে ফেলি। আমি এটাও খাঁচা আনলে আলাদা করে ফেলবো, সেটাই হচ্ছে কথা। আপনারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই যদি ভিডিও দেখে থাকেন উপকৃত হবেন। কি দিলাম না দিলাম আমি প্রতিনিয়ত ভিডিও করব, কারণ আমার রানিং এখন আরও 3 মুরগি বসানো। 3 মুরগির রানিং আপনার এগুলি চলবে। আর 3 মুরগির পজিশন কেমন আসে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেটাকে আপনাদের বলতে হবে না। আপনারা যদি আমার ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে 3 মুরগিতে যতগুলো বাচ্চা ফুটবে আল্লাহর ইচ্ছায় কীভাবে কী করে বড় করছি সেটা অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন। অবশ্যই আমার ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে উৎসাহ বাড়ে। খোদা হাফেজ।